মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, যখন তোমাদের মরণের সময় কাছে এসে যায়, আজরাইল যখন তোমার ভিতরে এসে যায়, যে মত অবস্থায় আপনার কিনা জীবনখানা শেষ হয়ে যাবে, এই মত অবস্থায় আপনার কাছে আজরাইল হাজির হয়ে যায়, বাপুরে আপনি দুনিয়ার দিকে চেয়ে চেয়ে লক্ষ্য করে দেখবেন, আপনি দুনিয়ার দিকে চেয়ে চেয়ে বলবেন, হায় রে দুনিয়া 80 বছর শেষ করলাম, হায় রে দুনিয়া 100 বছর কাটালাম, আজকে আমার ভিতর থেকে আমার জীবনখানা চলে যাবে, আজকে আমি আমার জীবনখানা শেষ হয়ে যাবে। এই চিন্তা ধারণা না করে, এইরকম মনস্থ কামনা না করে নবীজি বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওরে বাবা আমার, আপনাকে কি দিয়ে বুঝাই রে বন্ধু, আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহর নবী বলছেন, যখন তোমার মরণের সময় আসবে, যখন তুমি মৃত্যুবরণ করবে, দুনিয়ার গুজব, দুনিয়ার কথা, পরিবারের গল্প গুজব, এই সমস্ত কথাবার্তা বাদ দিয়ে যদি তুমি বলতে পারো বাবু লা ইলাহা ইল্লাল্লাহ, যদি তুমি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, তো নবীজি বলছেন দাখালাল জান্নাতা, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তাতে কোনো সন্দেহ নাই। ওতে বাবা আমার, যখন মরণের সময় চলে আসে, যখন মৃত্যুর সময় চলে আসে, কালেমা জানি না কে কজন কার দ্বারায় পড়ানো হয়, জানি না কে কজন কালেমা পড়তে পায়। ওগো আল্লাহর কাছে আমরা শেষ পর্যায়ে এটাই আরাধনা করি, আল্লাহ যখন আমাদের মরণের সময় চলে আসবে গো আল্লাহ, যাতে করে আমরা যাতে করে কালেমা পড়ে মারা যেতে পারি, আল্লাহর কাছে এইরকম করে আপনাকে আমাকে সব সময়কার জন্য আল্লাহর দরবারে চাইতে হবে। নবীজি আমার হাদিসের ভিতরে ঘোষণা করে বলেছেন, হাদিসের ভিতরে উল্লেখ করে বলেছেন, যখন কোন মানুষের মৃত্যুর সময় চলে আসে, যখন কোন মানুষের মরণের সময় চলে আসে, যদি কোনো মানুষ, যদি কোনো বান্দা এই দুনিয়াতে মরার সময় যদি বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তো নবীজি বলছেন দাখালাল জান্নাতা, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। তার জন্য কবি সুন্দর করে একটা কবি লিখে দিয়েছেন, কবিটা বলছেন, মরণ পাখি যে দিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, মরণ পাখি যে দিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি,
ওরে মন থেমে যাবে জীবন, তোমার বন্ধ হবে আখি। অতএব বাপুরে মরণের সময়টাকে লক্ষ্য রেখে নিজেকে সব সময়কার জন্য আল্লাহর দরবারে চাইতে থাকেন। আল্লাহ যখন মরণ চলে আসবে, আল্লাহ যেমনি আজরাইল এসে হাজির হয়ে যাবে, জানি রে আল্লাহ মরণের যন্ত্রণা কত কঠিন, জানি না রে আল্লাহ মরণের বেদনা কত কঠিন। জীবনে মরি নাই, জীবনে বেদনা বুঝতে পারি নাই। যারা ইহকাল থেকে পরকাল হয়ে গেছে তারাই জানে মরণের স্বাদ কেমন, তারাই জানে আত্মার স্বাদ, তারাই জানে আত্মা বের করে নেওয়া স্বাদ কেমন। অতএব আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে আছি গো আল্লাহ, মরার সময়কার জন্য যেমনি আমরা কালেমা পড়ে মারা যেতে পারি, আমাদেরকে সেই রকম তৌফিক এনায়েত দান করো।